ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। এ নিয়ে বিস্তারিত জানাতে জগন্নাথপুর আধুনিক অডিটোরিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, জানাবেন যে জোনায়েদ সাকি কি বলেছেন উদ্বোধনী অনুষ্ঠানে, বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে। ধন্যবাদ তানিয়া। আপনি যেমনটি বলছেন, আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার এই বাঞ্ছারামপুরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে। এই আমার পাশেই যে অডিটোরিয়াম রয়েছে, এই অডিটোরিয়ামে কিন্তু অনুষ্ঠানটি চলছে এবং অনুষ্ঠানে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু লোকে লোকারণ্য হয়ে পড়েছে। আমি একটু আপনাকে এই অডিটোরিয়ামের অবস্থাটি একটু দেখাতে চাই। এখানে কিন্তু জুনায়েদ সাকি এখানে এসেছেন। জুনায়েদ সাকি এসে কিন্তু এখানে অবস্থান করেছেন, মঞ্চে অবস্থান করেছেন এবং আমরা কথা বলেছি এখানকার যে সমাজসেবা অধিদপ্তরের যে কর্মকর্তা রয়েছেন, তারা যেমনটি বলেছেন আজকে কিন্তু এখানে ৭৯ জন হতদরিদ্র যে নারী আছেন তারা কিন্তু এখানে এই ফ্যামিলি কার্ড পাচ্ছেন এবং এই ফ্যামিলি কার্ডে ৩টি ভাগ করা হয়েছে, যারা হতদরিদ্র এবং যারা এখানে এবং যারা ৩টি ধাপে কিন্তু এখানে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং এখানে যা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, ফ্যামিলি কার্ডে কিন্তু প্রতি মাসে তারা ২৫০০ টাকা পাবে অথবা সম পরিমাণে কিন্তু এখানে নিত্যপণ্য পাবে এবং এখানে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এখানে সভাপতিত্ব করছেন এবং বিএনপির নেতাকর্মীরাও কিন্তু এখানে উপস্থিত আছেন এবং যেমনটি বলেছেন যে জুনায়েদ সাকি এখনো বক্তৃতা রাখেন নাই, তিনি এখানে মঞ্চে অবস্থান করেছেন এবং যে ৭৯ জন হতদরিদ্র নারী কিন্তু এখানে আজকে কার্ড পাবেন এবং আমরা কথা বলে যেমনটি জেনেছি যে এখানে ৬০ জন শিক্ষক কিন্তু এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, কারা কারা ফ্যামিলি কার্ড পাবেন এবং ৬০ জন এখানে যেই যাদেরকে মনোনীত করা হয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই তাদেরকে মেসেজ দেওয়া হয়েছে এবং মেসেজে তারা টাকা পাওয়ার বিষয়টি কিন্তু এখানে নিশ্চিত করা হয়েছে এবং তারা যেমনটি বলছেন এবং তারা কিন্তু যারা ফ্যামিলি কার্ড পেয়েছেন তারা কিন্তু খুব খুশি। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থেকে ফ্যামিলি কার্ড বিতরণের সর্বশেষ খবর। তানিয়া।